ছোট্ট শহরে বসবাস করত তিন বন্ধু, রাহুল, সুজিতা আর নিহাল। বন্ধু, কেমন দিনকাল যাচ্ছে তোদের? এই তো অফিসে ছুটি পড়ে গেল, আর কেমন দিনকাল যাবে বল, বাড়িতে বসে দিন কেটে যাচ্ছে। ঠিকই বলেছিস রে, বাড়িতে বসে একদমই ভালো লাগে না। চল কোথাও একটা অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। অ্যাডভেঞ্চার? তোরা অ্যাডভেঞ্চার বললি বলে আমার একটা জায়গার কথা মনে পড়লো। তোরা কি জানিস সেই রহস্যময় জঙ্গলের কথা, যে জঙ্গলে কেউ গেলে নাকি ফিরে আসতে পারে না? আর জানিস ওই জঙ্গলে নাকি গুপ্তধনও আছে? হ্যাঁ, আমি শুনেছি অনেকেই ফিরে আসেনি। এমনকি কিছুদিন আগে আমার কাকা বাবু সেই গ্রাম থেকেও ঘুরে এসেছে। এই তো ভালো কথা, তাহলে আমাদের বড় কিছু একটা অ্যাডভেঞ্চার করতে গেলে সেখানে তো যেতেই হবে। আমাদের সবাইকে ঠিক ওই জঙ্গলের গভীরে যেতে হবে, যেখানে সেই গুপ্তধন লুকানো আছে। তাহলে চল আমরা কাকা বাবুর কাছে যাই, কাকা বাবু আমাদের কিছু একটা রাস্তা দেখাতে পারবে। কাকা বাবু, তুমি বেশ কদিন আগে সেই রহস্যময় জঙ্গলের গ্রামে গিয়েছিলে না? আমরা তিনজন সেই রহস্যময় জঙ্গলে যেতে চাই গুপ্তধনের খোঁজে। তুমি কি আমাদের পথ বলে দিতে পারবে? তোমরা কি সত্যিই জঙ্গলে যেতে চাও? ওই জায়গা থেকে কিন্তু অনেক লোক হারিয়ে গেছে আর ফিরে আসেনি। সেই জঙ্গলের গভীরে কিছু অদ্ভুত ঘটনাও ঘটে মানুষের সাথে। বাবু, তাহলে কি সেখানে সত্যিই কিছু রহস্য লুকিয়ে আছে? আমি শুধু তোমাদের সতর্ক করতে চাই, জঙ্গলটি যেন নিজের মতন করে রহস্য তৈরি করে রয়েছে। তবে তোমরা যদি সেখানে যেতে চাও, আমি কিছু উপদেশ দিতে পারি। বাবু, ওই জঙ্গলে কিভাবে যেতে পারবো আমরা? তুমি শুধু সেই রাস্তাটুকু বলে দাও, বাদ বাকিটুকু আমরাই করে নেব। পরদিন সকালবেলা তারা তিন বন্ধু মিলে সেই রহস্যময় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তারা জঙ্গল, নদী, খাল, বিল সমস্ত কিছু পার করে দিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলো। ধীরে ধীরে রাতও বাড়তে থাকলো। তারা হাঁটতে হাঁটতে একটা গুহার সামনে এসে হাজির হলো। রাত তো অনেক হলো, আমার কিন্তু প্রচন্ড ভয় করছে। আর এই গুহাটার ভিতরটা দেখো কি অন্ধকার। তোরা ভয় পাচ্ছিস কেন? আমরা তো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, আর গুপ্তধনের খোঁজে এসে এরকম ভয় পেলে হয়? আমার মনে হচ্ছে এই গুহার ভিতরেই গুপ্তধন লুকানো আছে। চল আমরা তিনজনে মিলে গুহার মধ্যে ঢুকে ভালো করে দেখি। তোরা কি জানিস এই গুহার মধ্যে প্রবেশ করলে আমাদের কতটা সাবধানে থাকতে হতে পারে? আমি এক্ষুনি তো সবকিছু খুঁজে বের করতে চাই। বলে তারা তিনজন গুহার মধ্যে প্রবেশ করলো ধীরে ধীরে। এই জায়গাটা দেখে কেমন যেন একটা লাগছে। আমার তো মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আমি তো বলেইছিলাম এইসব জায়গায় ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকে। কিচ্ছু হবে না, চল আমরা আর একটু সাবধানে এগিয়ে যেতে থাকি। এই বলে তারা তিন বন্ধু হাঁটতে হাঁটতে গুহার আরো গভীরে প্রবেশ করতে থাকে। হঠাৎই তারা অদ্ভুত একটা অনুভূতির জন্য দাঁড়িয়ে পড়ে একটা জায়গায়। এই গুহার ভিতরে কিছু একটা অদ্ভুত অনুভূতির অনুভব করছি। ভাই, আমি তো আর এখানে থাকতেই পারছি না। আমিও মনে করি এখানে অদ্ভুত কিছু একটা অনুভূতি আছে, যেটা ওই গুপ্তধনকে রক্ষা করছে। দেখো, এখানে কিছু খোদাই করে লেখা আছে যে কেউ এই গুহায় প্রবেশ করলে সে কেবলমাত্র চূড়ান্ত সাহসী হলে সত্যতা জানতে পারবে। তবে এর মানে কি আমরা এখান থেকে তাহলে কখনোই ফিরতে পারবো না? না, এটা কখনোই হবে না। আমাদের উদ্দেশ্য সফল হলে আমরা অবশ্যই ফিরে যাব, তবে আমাদের রহস্যটা শেষ করা উচিত। এই বলে তারা গুহার আরো গভীরে প্রবেশ করতে থাকে। রাহুল, তুই তো ঠিকই বলেছিলিস রে, এখানে অনেক গুপ্তধন লুকানো আছে। এগুলো নিয়ে আমরা শহরে গিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো। এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু এগুলো নিয়ে যাওয়া আমাদের কি উচিত হবে?
কেন উচিত হবে না রে? এই জঙ্গলে অনেকেই তো এসেছিল এই গুপ্তধন খোঁজার জন্য, কিন্তু কেউ কি বেঁচে ফিরেছে? আমরাই একমাত্র এই গুপ্তধনের রহস্য উন্মোচন করেছি, তো আমরা তো এই সোনা নিয়েই যেতে পারি। হ্যাঁ, সে তো তুই ঠিক কথাই বলেছিস। তাহলে চল, এই গুপ্তধন নিয়ে আমরা এবার শহরে ফিরে যাই, আর তোর কাকাবাবুকেও তো জানাতে হবে। এই বলে তারা গুপ্তধন সংগ্রহ করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়।